প্রশংসার সমালোচনা দুটোই ভরায় প্রাণ। শহুরে বাবুর প্রেমে পড়ে পাহাড়ি মেয়ে কাঞ্চি, কিশোরলতার দারুণ ডুয়েট প্রিত মেরি সাঁচি। পঞ্চমদা আর একটা গানের খাতা খুলেছিলেন দেব সাহেবের জন্য। 50 এবং 60-এর দশকে দেবানন্দের অনেক হিট ছবির সুরকার ছিলেন শচীন দেববর্মন। যখনই তিনি শচীনদার মিউজিক রুমে আসতেন তখনই লক্ষ্য করতেন আরডির ভেতর নতুন নতুন সুর আর ছন্দের উদ্ভাবনী শক্তি। তখনই তিনি বুঝতে পেরেছিলেন এ ছেলেই হবে তাঁর নতুন ছবির নতুন এক্সপেরিমেন্টাল সং ডিজাইনার। দেশ জুড়ে ঝড়, এমন রিদম, এমন ছন্দ কোথায়? দেবানন্দ বললেন আছে টুবলু বাবুর মাথায়। অ্যাসিস্ট্যান্টের কাজে যখন আসতো বাবার সাথে, দেব সাহেব ঠিক বুঝেছিলেন জাদু আছে ছেলের হাতে। গানের ভাষায় এলো যে তাই পণ্য কি তামান্না, কে করবে তৈরি বলো আর একটা হীরা পান্না। 1971 সালে দেবানন্দ তৈরি করেছিলেন তাঁর জীবনের সবথেকে বড় সুপার ডুপার হিট ছবি হরে রামা হরে কৃষ্ণা। এই ছবির গান তৈরির গল্পগুলো দারুণ। আশা আরডির কম্বিনেশনের বিগ হিট দম মারো দম গানটি কিন্তু প্রথমে দেব সাহেব নিতেই চাননি। গীতিকার আনন্দ বক্সী তাঁকে বুঝিয়েছিলেন এত ভালো একটা গান তৈরি হয়েছে, এটা ছবিতে না রাখলেও শোনার জন্য ডিস্কের মধ্যে রাখা হোক। তাই গানটার একটাই অন্তরা রেকর্ড করা হয়েছিল। কিন্তু রেকর্ডিংয়ের পরে গানটা দেব সাহেবের এতটাই ভালো লেগে গিয়েছিল যে তিনি সেটার জন্য আলাদা একটা সিকোয়েন্স তৈরি করলেন। রাখা হলো দম মারো দম। আর ছবি রিলিজের পরবর্তী ঘটনা তো ইতিহাস। এরপর 70s-এ দেবানন্দ আর ডি বর্মন মিলে বেশ কিছু মিউজিক্যাল হিট ছবি একসাথে বানিয়েছিলেন, যার মধ্যে রয়েছে হীরা পান্না, জোশিলা, শরীফ বদমাশ, ইশক ইশক ইশক, ওয়ারেন্ট, বুলেট, ডার্লিং ডার্লিং। প্রতিটা ছবির রোমান্টিক মেলোডি গানগুলোর কথা এখনো সঙ্গীত প্রেমী মানুষের মুখে মুখে ফিরছে। কিন্তু 80-এর দশকে স্বামী দাদা আর আনন্দ और আনন্দের পরে দেব সাহেব আর পঞ্চমদাকে তেমন ভাবে ডাকেননি। 1982-তে তৈরি হয়েছিল স্বামী দাদা। ছবির বিষয়বস্তু হিসেবে সুর করেছিলেন পঞ্চমদা, কিন্তু দুর্ভাগ্য এই ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। আর ডি বর্মন আর দেবানন্দের ছবিতে আগের মতো হিট গান তৈরি করতে পারছেন না। অনেকেই ছবি ফ্লপের কারণ হিসেবে গানকেই দায়ী করেন। ইন্ডাস্ট্রিতে তৈরি হয় আর ডি বর্মনের এন্ট্রি লবি। এরপরেও 80-র দশকে অনেক হিট ছবির সুরকার ছিলেন পঞ্চমদা। কিন্তু স্বামী দাদার এই চূড়ান্ত ব্যর্থতা আর ডির মিউজিক্যাল ক্যারিয়ার ভাঙনের প্রথম ধাপ হিসেবে ধরেই নিতে পারি। এর ঠিক 1 বছর পরেই আনন্দ और আনন্দ ছবিতে নিজের ছেলেকে হিরো হিসেবে ব্রেক দিতে গিয়েছিলেন দেব সাহেব, কিন্তু সে ছবিও চূড়ান্তভাবে ফ্লপ হয়। এরপরেই অবসান হয় দেবানন্দ আর ডি বর্মনের জুটির কাজ। অন্য সুরকারের সাথে কাজ শুরু করেন দেবানন্দ। কষ্ট হলেও পঞ্চমদা হাসি মুখে মেনে নিয়েছিলেন নিয়তির এই খেলাকে।